কল্পনা করুন একজন রাজার কথা, যিনি পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত পুরো পৃথিবী জয় করেছিলেন, যিনি ইয়াজুজ মাজুজের মতো ভয়ঙ্কর জাতিকে আটকে রেখেছিলেন লোহা আর তামার দেয়াল দিয়ে, যিনি নিজের ক্ষমতা ব্যবহার করেছিলেন জুলুমের জন্য নয়, ন্যায়ের জন্য, যিনি পার্থিব সম্পদ চাননি, চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি। এই রাজার নাম জুলকারনাইন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা কথা বলবো কুরআনের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী চরিত্রগুলোর একটি নিয়ে। সূরা কাহাফের পাতায় মাত্র কয়েকটি আয়াতে বর্ণিত হলেও এই মহান বাদশার গল্প আজও ইতিহাস, ধর্মতত্ত্ব আর প্রত্নতত্ত্বের গবেষকদের মনে প্রশ্ন জাগায়। তিনি কি সত্যি বাস্তব ছিলেন? তিনি কে ছিলেন? তার সেই অলৌকিক প্রাচীর আজও আছে কি? আসুন আজ এই সব প্রশ্নের উত্তর খুঁজি। সূরা কাহাফ কোরআনের 18 নম্বর সূরা। এই সূরায় 4টি মহান ঘটনা বর্ণিত হয়েছে। আসহাবে কাহাফ, গুহার যুবকদের গল্প; দুই বাগানের মালিকের গল্প; হযরত মূসা ও খিজির আলাইহিস সালামের গল্প; আর চতুর্থটি জুলকারনাইনের গল্প। এই 4টি ঘটনা দিয়ে আল্লাহ 4টি বড় পরীক্ষার কথা বুঝিয়েছেন। দিনের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা আর ক্ষমতার পরীক্ষা। জুলকারনাইনের ঘটনা হলো ক্ষমতার পরীক্ষা। তিনি পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও সেই ক্ষমতা দিয়ে কি করেছিলেন? সূরা কাহাফের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন আমি তার সম্পর্কে কিছু কথা তোমাদের শোনাব। এই প্রশ্ন কোথা থেকে এসেছে? ইতিহাস বলে মক্কার কুরাইশরা মদিনার ইহুদিদের কাছে পরামর্শ চাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশ্ন করলে তাকে পরীক্ষা করা যাবে। ইহুদিরা বলল, তাকে জিজ্ঞেস করো সেই মহান রাজার কথা, যিনি পূর্ব পশ্চিম সব জয় করেছিলেন। যদি সত্যি তিনি নবী হন, তাহলে তিনি এর উত্তর দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওহী নাজিল করলেন, জুলকারনাইনের পূর্ণ পরিচয়, 3টি মহান অভিযান। প্রথম অভিযান পশ্চিমে। আল্লাহ বলছেন 86 নম্বর আয়াতে, যখন তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছালেন, তখন মনে হলো সূর্য একটি কালো কাদামাখা ঝর্ণার মধ্যে অস্ত যাচ্ছে। সেখানে তিনি একটি জাতিকে পেলেন। আল্লাহ বললেন, হে জুলকারনাইন, তুমি চাইলে শাস্তি দিতে পারো, আর চাইলে তাদের সাথে সদয় ব্যবহার করতে পারো। তিনি বললেন, যে জুলুম করবে তাকে শাস্তি দেবে, আর যে ঈমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য পুরস্কার রয়েছে। দ্বিতীয় অভিযান পূর্বে। তিনি চললেন পূর্ব দিকে। সেখানে পৌঁছালেন এমন এক জাতির কাছে যাদের সূর্যের তাপ থেকে আড়াল করার কিছু ছিল না। তিনি সেখানেও ন্যায় প্রতিষ্ঠা করলেন। তৃতীয় অভিযান 2 পাহাড়ের মাঝে। এটাই সবচেয়ে রোমাঞ্চকর অংশ। সেখানকার দুর্বল মানুষরা তাকে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কর দিতে পারি? শুধু আপনি আমাদের আর তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করুন। তিনি বললেন, আমার প্রভু আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট, শুধু আমাকে শ্রমিক দিয়ে সাহায্য করুন। তারপর তিনি নির্মাণ করলেন সেই অভূতপূর্ব প্রাচীর। লোহার বড় বড় খণ্ড দিয়ে উভয় পাহাড়ের মাঝখান ভরাট করলেন। তারপর তার উপর গলন্ত তামা ঢেলে দিলেন। ইয়াজুজ মাজুজ আর পার হতে পারল না। তারপর জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর রহমত। যখন আমার প্রভুর প্রতিশ্রুতির সময় আসবে, তখন তিনি এই প্রাচীরকে ধুলোয় মিশিয়ে দেবেন, আর আমার প্রভুর প্রতিশ্রুতি সত্য। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, জুলকারনাইন কি সত্যিই বাস্তব ছিলেন? আর যদি বাস্তব হন, তাহলে তিনি কে? ইসলামী পণ্ডিত ও আধুনিক গবেষকরা মূলত 3টি মত দিয়েছেন। আজ আমরা 3টি মতই বিশ্লেষণ করব। মত 1, আলেকজান্ডার দ্য গ্রেট। প্রথম মত এবং সবচেয়ে পরিচিত মত। অনেকে মনে করেন জুলকারনাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট, গ্রিক বিজয়ী, যিনি 356 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন।
মাত্র ৩৩ বছর বয়সী মৃত্যু পর্যন্ত তিনি গ্রিস থেকে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়েছিলেন। কেন মানুষ এই মত দেয়? কারণ জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা। আলেকজান্ডারের মুদ্রায় তাকে দুটি শিং সহ দেখানো হতো। সেকালের মিশরীয়রা তাকে দুই শিংওয়ালা বলে ডাকত এবং প্রাচীন সিরিয়ান গ্রন্থ আলেকজান্ডার রোম্যান্সে তাকে জুলকারনাইনের মতো চরিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু সমস্যা হল, আলেকজান্ডার ছিলেন একজন মূর্তি পূজারী। তিনি নিজেকে দেবতা মনে করতেন, মানুষকে তার সামনে সিজদা করাতেন, তিনি মদ্যপান করতেন। অন্যদিকে কুরআনের জুলকারনাইন ছিলেন একজন একনিষ্ঠ মুমিন, যিনি সম্পদ প্রত্যাখ্যান করে বললেন, আমার প্রভু আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট। তাছাড়া আলেকজান্ডারের অভিযান পশ্চিমে যায়নি, গিয়েছে পূর্বে, কিন্তু জুলকারনাইন পশ্চিম দিকেও গিয়েছিলেন। সুতরাং অধিকাংশ ইসলামী পণ্ডিত এই মত সরাসরি প্রত্যাখ্যান করেন। মত ২, সাইরাস দ্য গ্রেট, পারস্যের মহান সম্রাট। দ্বিতীয় মত, এবং অনেক আধুনিক গবেষক যা বিশ্বাস করেন, জুলকারনাইন হলেন সাইরাস দ্য গ্রেট, পারস্যের আখামেনিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ৫৫০ খ্রিস্টপূর্বে তিনি রাজত্ব করতেন। কেন সাইরাস? কারণ সাইরাসের সাম্রাজ্য পূর্ব পশ্চিম উভয়ই বিস্তৃত ছিল। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। বাইবেলের তার প্রশংসা আছে। ইহুদিদের ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। অনেকে মনে করেন এজন্যই ইহুদিরা তার নাম জানত। আর তার নামের অর্থও সূর্য সম্পর্কিত, যা পূর্ব ও পশ্চিমের প্রতীক। আরও গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকরা কাস্পিয়ান সাগরের কাছে একটি প্রাচীর আবিষ্কার করেছেন, যা দারবান্দ প্রাচীর বা কম্বোবাজার প্রাচীর নামে পরিচিত। এটি লোহার গেট সহ একটি বিশাল প্রতিরোধ প্রাচীর। কেউ কেউ মনে করেন এটাই কোরআনের প্রাচীর। তৃতীয় মত, যা কিছু ক্লাসিক্যাল ইসলামী পণ্ডিত দিয়েছেন, জুলকারনাইন হলেন ইয়ামানের হিমায়ারি বংশের একজন মুসলিম রাজা। প্রাচীন আরবে এই নামে একজন পরাক্রমশালী রাজার কথা প্রচলিত ছিল, যিনি ইসলামের অনেক আগে একেশ্বরবাদে বিশ্বাস করতেন। তিনটি মতের মধ্যে কোনটি সঠিক? সত্যি কথা হল, আল্লাহ তাআলা কুরআনে তার প্রকৃত নাম বা পরিচয় উল্লেখ করেননি, এবং এটা ইচ্ছাকৃত। কারণ গুরুত্বপূর্ণ হল তার চরিত্র ও শিক্ষা, নাম নয়। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্ন, সেই প্রাচীর কি এখনো আছে, নাকি এটা শুধু রূপকথা? কুরআনে স্পষ্ট বলা আছে, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে বের হয়ে আসবে। সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন ইয়াজুজ মাজুদের বাধা খুলে দেওয়া হবে, তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে বের হবে। তার মানে এই প্রাচীর এখনো আছে, শুধু মানুষের চোখের আড়ালে। হাদিস শরীফে জানা যায়, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন অথবা সাহাবীদের জানালেন, ইয়াজুজ মাজুজের প্রাচীর থেকে প্রতিদিন এইটুকু খোলা হয়, আর তারা বলে আগামীকাল আসব। কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে দেন। কিন্তু যেদিন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল, সেদিন সত্যিই বের হয়ে যাবে। প্রাচীরটি কোথায়? গবেষকরা বিভিন্ন জায়গার কথা বলেন। প্রথম সম্ভাবনা, দারবন্দ প্রাচীর, আজারবাইজান, কাস্পিয়ান সাগরের পশ্চিম পাড়ে, ককেশাস পর্বতমালার মাঝে। এই প্রাচীর দুই পাহাড়ের মাঝে অবস্থিত। এটি লোহার গেট সহ নির্মিত, দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার। অনেক পণ্ডিত মনে করেন এটাই সেই প্রাচীর। দ্বিতীয় সম্ভাবনা, চীনের মহাপ্রাচীর। কিন্তু বেশিরভাগ পণ্ডিত এই মত মানেন না, কারণ কুরআনের বর্ণনায় প্রাচীরটি লোহা ও তামা দিয়ে তৈরি। চীনের মহাপ্রাচীর পাথর ও মাটি দিয়ে তৈরি। তৃতীয় মত, আরও পূর্বে, মধ্য এশিয়ার কোনো অজানা স্থানে, যেখানে আজও মানুষের প্রবেশ নেই। ইমাম ইবনে কাসির বলেছেন, এই প্রাচীর পৃথিবীর কোনো এক প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, সেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না, এবং আমরা বিশ্বাস করি এটা কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি। গায়েবের বিষয়ে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কুরআন কেন এই বাদশার গল্প বলেছে? কারণ তার মধ্যে এমন কিছু গুণ ছিল যা একজন শাসকের জন্য, একজন মুমিনের জন্য, একজন মানুষের জন্য চিরকালের আদর্শ। এই ক্ষমতা দিয়ে তিনি কি করলেন? অত্যাচার, লুটপাট, ভোগবিলাস,
তিনি দুর্বলদের রক্ষা করলেন, জুলুম করলে শাস্তি দিলেন, ন্যায় বিচার করলেন। শিক্ষা হল ক্ষমতা যার হাতেই আসুক সেটা আল্লাহর দেওয়া আমানত। এটা ব্যবহার হবে মানুষের কল্যাণে। শিক্ষা 2, পার্থিব সম্পদের প্রতি অনাসক্তি। যখন দুই পাহাড়ের মানুষেরা বলল, আমরা আপনাকে কর দেব, জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যা দিয়েছে তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক ভালো। এই এক লাইনে বুঝুন কি পরিমাণ আত্মিক উচ্চতা। পৃথিবীর সবচেয়ে ধনী রাজাও পার্থিব সম্পদের প্রলোভনে বিচলিত হননি। আমরা হয়তো অফিসে ছোট একটি পদ পেলেই অহংকারে স্ফীত হই, 5 টাকা বেশি পেলেই আল্লাহকে ভুলে যাই। কিন্তু জুলকারনাইন পুরো পৃথিবী হাতে পেয়ে মাটিতে থাকলেন। শিক্ষা 3, কাজের কৃতিত্ব আল্লাহ। প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর তিনি বললেন, এটা আমার প্রভুর রহমত, নিজের কোনো কৃতিত্ব নেই। বললেন না, আমি কত বড় ইঞ্জিনিয়ার, আমি কত বড় রাজা। আমরা কিন্তু এর উল্টো। সফল হলে বলি আমার মেধা, আমার পরিশ্রম। ব্যর্থ হলে বলি আল্লাহর ইচ্ছা। জুলকারনাইন শিখিয়ে গেছেন, সফলতায় সবার আগে আল্লাহর কৃতজ্ঞতা। এবার কথা বলি ইয়াজুজ মাজুজ নিয়ে। তারা কে, তারা কোথায় এবং কিয়ামতে তারা কি করবে? ইয়াজুজ মাজুজ সম্পর্কে কুরআন ও হাদিসে যা জানা যায়, তারা মানুষ জাতির একটি গোষ্ঠী, কিন্তু অসাধারণ সংখ্যায় এবং অদম্য শক্তিতে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন তারা বের হয়ে পৃথিবীর সব পানি পান করে ফেলবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে এবং রক্তমাখা তীর ফিরে আসবে। তারা বলবে, আকাশের লোকদেরও হত্যা করেছি, কিন্তু তারপর আল্লাহ তাদের ধ্বংস করবে। সহিহ হাদিসে আছে, হযরত যায়েনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে তার ঘরে প্রবেশ করলেন। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াজুজ মাজুজের প্রাচীর আজকে এতটুকু খুলে গেছে। তারপর হাত দিয়ে একটি ছোট ছিদ্র দেখালেন। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে নেককার লোক থাকলেও কি আমরা ধ্বংস হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি পাপ বেড়ে যায়। এই হাদিস থেকে স্পষ্ট, প্রাচীর প্রতিদিন একটু একটু করে দুর্বল হচ্ছে এবং কিয়ামতের নিকটবর্তী হওয়ার সাথে সাথে এটি সম্পূর্ণ ভেঙে পড়বে। ইয়াজুজ মাজুজ হল কিয়ামতের 10টি বড় নিদর্শন। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, জুলকারনাইন নিঃসন্দেহে একজন বাস্তব ঐতিহাসিক ব্যক্তিত্ব। কুরআন মিথ্যা কথা বলে না। আল্লাহ যার কথা উল্লেখ করেছেন তিনি সত্যিই ছিলেন। তার প্রকৃত পরিচয় আল্লাহই জানেন, কিন্তু তার চরিত্র চিরন্তন। দ্বিতীয়ত, ইয়াজুজ মাজুজের প্রাচীর এখনো আছে। এটা কিয়ামতের আগে খুলে যাবে। আমরা সেই সময়ের দিকেই এগিয়ে চলেছি। তৃতীয়ত, জুলকারনাইনের জীবন আমাদের শেখায়, ক্ষমতা, সম্পদ আর সাফল্য এগুলো পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে দরকার আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, ন্যায় বিচার এবং কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুলকারনাইনের চরিত্র থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমাদের ক্ষমতা যতটুকুই হোক, একটি পরিবার, একটি অফিস, একটি সমাজ, সেই ক্ষমতা আল্লাহর পথে ব্যবহার করার তৌফিক দিন। আমিন। আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন, কারণ জ্ঞান ছড়িয়ে দেওয়াও সাদকায়ে জারিয়া। আল্লাহ হাফিজ।